কোটি কোটি টাকা খরচ করে সম্প্রসারণ করা হচ্ছে বর্ধমান আরামবাগ 7 নম্বর রাজ্য সড়ক। রাস্তা সম্প্রসারণের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও রাস্তা সম্প্রসারণের কাজ ঠিকমতো হচ্ছে না বলে বহুবার দাবি করেছেন বহু মানুষ। রাস্তা সম্প্রসারণ চলাকালীন রাস্তার মাঝে সৃষ্টি হয়েছে বহু ছোট বড় গর্ত, যার ফলে নিত্যদিন সমস্যায় পড়ছেন বহু সাধারণ মানুষ। যত দিন গড়ায় রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। উল্লেখ্য, এই রাস্তা বাঁকুড়া মোড় এলাকা থেকে মনিয়ারি ঢাল পেরিয়ে আরামবাগ মহকুমার রাস্তার আগে পর্যন্ত প্রায় 32.625 কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 78,78,85,966 টাকা। ঠিকাদার সংস্থার তরফে লাগানো বোর্ড অনুযায়ী কাজ শুরুর তারিখ 10/11/2023 এবং কাজ শেষ হওয়ার কথা 9/5/2025। তবে কাজ শুরুর পর থেকে কাজের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। রাস্তা সম্প্রসারণ চলাকালীন রাস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি আসছি শিয়ারা বাজার থেকে। রাস্তা কেমন দেখছেন? রাস্তা একদম যাচ্ছে না, খুব অবস্থা খারাপ, মানে গাড়ি চালানো যাচ্ছে না। কি যখন খুশি দুর্ঘটনা ঘটবে। যেমন কাল একটা দুর্ঘটনা গত 3 দিন আগে ঘটলো মঙ্গলবাড়িতে, এবং যেখানে সেখানে হাম করা, মানে যেখানে হয়তো টার্নিং পয়েন্ট সেখানে চতুর্দিকে হাম আছে। আমরা দেখছি যে রাস্তা তো বাগানো চলছে একদিকে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সেই এভাবে কি কাজ হচ্ছে তাড়াতাড়ি? সেভাবে কাজ একদম হচ্ছে না, নিজেদের খেয়াল খুশি মতন কাজ করছে একদম। মানে যখন একটা 1 বছর ধরে দিলে কাজ হচ্ছে, দিলে এই দিলে কাজে মানুষের বহু জীবন আছে। সরকার তো কোটি কোটি টাকা খরচ করছে, সরকার তো করছে, কাজের জন্য করছে, জনগণের জন্য। তো জনগণ ভালো রাস্তা পাচ্ছে। রাস্তা দেখছি সাইডগুলো যেগুলো বাড়ানোর কাজ চলছে, বাড়াতে মাঝের অংশগুলো খারাপ হয়ে যাচ্ছে। এখন মাঝের অংশগুলো গর্ত হয়ে অসুবিধা হচ্ছে টোটো নিয়ে, প্রচণ্ড টোটো নিয়ে, মোটরসাইকেল নিয়ে, বড় গাড়ির ক্ষেত্রেও অসুবিধে, ট্যাক্সি, মারুতি, সুজুকি, সমস্ত গাড়ির অসুবিধা। আপনার নামটা যদি বলেন? আমার নাম, আমি আদিপুর থেকে বলছি, পোস্ট অফিস তোরকোনা, জেলা পূর্ব বর্ধমান, নাম শেখ নিজামুদ্দিন। পরিস্থিতি বলতে খুবই খারাপ, কারণ বর্ধমান আরামবাগ একটা প্রচণ্ড চাপ। লরি, বাস বলুন, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বাসগুলো বিপর্যয়ভাবে গাড়িগুলো চলে যাচ্ছে সহগতিতে, আর মাঝে মাঝে প্রচণ্ড গর্ত হয়ে আছে। হ্যাঁ, এই গর্তের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ঘটেওছে। কিছুদিন আগে রাত্রে আমাদেরই একজন ব্যবসাদার সে বাড়ি যাচ্ছিল, রাত্রে ওই গর্ততে পড়ে গিয়ে তার মাথাতে আঘাত লাগে। আর 2-4 দিন আগে একজন অ্যাক্সিডেন্ট হলো। এই রাস্তার জন্য হচ্ছে যে কন্ট্রাক্টর নিয়েছে, আজকে বহুত দিন হচ্ছে কাজ, কিন্তু দ্রুত গতিতে কাজ হচ্ছে না, খুব স্লোলিভাবে কাজ হচ্ছে। এই যে গর্ত টর্তগুলো আছে, কেউ দেখাশোনা করছে না, সাইডের কাজ হচ্ছে ভেঙে রেখে দিচ্ছে, কোনো ইয়ে করছে না। খবর অনেকবার এই রাস্তার বিষয়ে খবর হয়েছে, কিন্তু এই খবরে করেও কোনো কার্যকরী হচ্ছে না। রাজ্য সরকার তো কোটি কোটি টাকা খরচ করছে এই রাস্তার পেছনে, তারপরেও এরকম কেন? সেটাই তো রাজ্য সরকার খবরের মাধ্যমে আমি জানাতে চাই যে রাজ্য সরকারের আমি এই নিউজটা যাই, কারণ এই যে কোটি কোটি টাকা খরচা করে যে কন্ট্রাক্টর নিয়েছে, সেই কন্ট্রাক্টরের প্রতি যেন তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। আপনার নামটা যদি বলেন?